Dear student, welcome to my channel Sadness. আমি তরুণ ঘোষ। তোমরা যারা ক্লাস 10 এ পড়ো তাদের ম্যাথ সাবজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করাবো। তো অলরেডি আমি কিছু ম্যাথ করে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে আগে ম্যাথগুলো করে নিতে পারবে। তো আমি এখন 6-2 থেকে করাবো। ওকে, তো 6-2 এরটা কি বলেছে দেখে নেব। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ওকে, তো কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কিছু কিগ্রা চিনি ক্রয় করলেন। তো কি করতে হবে, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে ওই ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। 6-2 ধরি ওই ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে এটা হয়ে গেল। এবার কি করতে হবে, অতএব কিগ্রা প্রতি চিনির দাম কত হবে, 80/x টাকা। ওকে, তো এটা কি করে হচ্ছে, সাপোজ তুমি x কিগ্রা জায়গায় 4 বসাও, তাহলে কি হবে, 80/4 কত হচ্ছে 20 রুপিস। এখানে কি আমি 4টা কি ধরেছি, সাপোজ 4 কেজি চিনি ক্রয় করেছিলেন। তো তাহলে আমরা পেয়ে যাব ক্যালকুলেট করে যে 80/4 করলে কত হবে 20 রুপিস। তো 20 রুপিস করে প্রতি কিগ্রা চিনির দাম। ওকে, এবার কি করতে হবে, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে কি হতো, অতএব তার মোট চিনির পরিমাণ হবে কত হবে, আগে ছিল x কিগ্রা, এখন 4 কিগ্রা বেশি পেয়েছে, তাহলে মোট হবে x + 4 কিগ্রা। ওকে, এবার কি বলেছে যে তাহলে তার যে চিনি কিনেছে প্রতি কিগ্রা সেই দামটা 1 টাকা কম হতো। তাহলে কত কিনেছে, প্রতি কেজি চিনির দাম কত ছিল আগে, 80/x। তাহলে 80 যে এক্সট্রা আছে সেখান থেকে 1 টাকা কমে যাবে। তাহলে তার প্রতি কিগ্রা চিনির দাম 80/x - 1 টাকা। এবার এইটা হচ্ছে 1 কিগ্রা চিনির দাম। এবার এখন ওর টোটাল কত কিগ্রা চিনি আছে, x + 4, তো মোট টাকা কত 80 রুপিস। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে
কিগ্রা প্রতি চিনির দাম বর্তমানে 80/x-1। ওকে, কিগ্রা প্রতি চিনির দাম সেটা কার সাথে ইকুয়াল হবে 80/x+4। ওকে, এটা ছিল আমার বর্তমান মূল্য, মানে 1 টাকা কমেছে দিয়ে এই টাকাটা হয়েছে কিগ্রা প্রতি। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কি টোটাল চিনি এখনকার। আর টাকাটা তো একই আছে, তাহলে যে টাকাটা ছিল সেই টাকাটাকে যদি আমি এখনকার টোটাল চিনি দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি হবে, সেটাও কিগ্রা প্রতি চিনির দাম হয়। তাহলে এটার সাথে এটা ইকুয়াল বা এলসিএম করলে কি হবে, x 80 - x is equal to 80/x+4 বা 80x is equal to 80x minus x square plus 320 minus 4x বা 80 ক্যান্সেল, কারণ কি এটার যা সাইন আছে এটার সাইন সেম আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল। এবার x স্কয়ার প্লাস 4x minus 320 is equal to 0। এদিকে সব কি ছিল, মাইনাস ছিল, এদিকে এলো প্লাস হলো, এটা মাইনাস ছিল, এদিকে এলো প্লাস হলো, আর এটা প্লাস ছিল, এদিকে এলো মাইনাস হলো। তো এই যে ফর্মটা এসছে সেটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম, এটা তোমাদের বার করতে বলেছে এখানে। এই ম্যাথটা শেষ হলো। তো এর পরেরটা দেখে নেব। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ওকে, তাহলে প্রথমে ম্যাথটা বুঝতে হবে। আচ্ছা, এটা পজ করে নিন। তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, এটা হচ্ছে 300 কিমি। তো একটা ট্রেন এখান থেকে ওই স্টেশনে সমবেগে গেল। তো একটা ট্রেন কি করলো, এখান থেকে সমবেগে এখানে গেল। ওর তোমাকে ধরে নিতে হবে গতিবেগটা x কিলোমিটার পার ঘন্টা। তো এই গতিবেগটা 5, এই গতিবেগটা যেটা ধরেছে সে যদি x গতিবেগটা x কিলোমিটার হয় তাহলে এই গতিবেগটা কি বলেছিল 5 কিলোমিটার বেশি হতো। 5 কিলোমিটার গতিবেগটা যদি ঘন্টায় বেশি হতো তাহলে ওর যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ওকে, এখানে কি করতে হবে, প্রথমে হচ্ছে ধরে নিতে হবে, ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি। এবার ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো
ঘন্টায়। তাহলে কি হবে গতিবেগ? যদি গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো তাহলে তার গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা। ওকে, এবার যে সময়টা, সেই সময়টা কিন্তু এবার 2 ঘন্টা কম লাগবে। কখন কম লাগবে? যখন x + 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ হবে। এবার এখানে একটা ফর্মুলা কাজে লাগাতে হবে, সেটা কি? গতিবেগ = দূরত্ব বাই সময়। ওকে, তো দেখো এখানে গতিবেগ কত? অতএব শর্তানুসারে x + 5 এটা হচ্ছে গতিবেগ = দূরত্ব কত? 300 কিলোমিটার বাই সময় কত? সময় হচ্ছে কি করে বার করতে হবে? আগে কত সময় লাগতো সেটা বার করতে হবে। তো আগে কত সময় লাগতো? 300 বাই x - 2। এটা হচ্ছে সময়। সময়টা কি করে বার করেছে? আগের সময়টা বার করতে হবে। আগের থেকে তো 2 ঘন্টা কম সময় লাগছে, তাহলে আগের যে সময়, আগে কি করে সময় বার করব? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ হচ্ছে এটা আগের সময়। তো আগের যে সময়টা লাগতো সেখান থেকে আমার 2 ঘন্টা কম লাগতো, ওই জন্য মাইনাস হয়েছে। তো 2 ঘন্টা কম লেগেছে, ওই জন্য দেখো এটা দূরত্ব আর এটা সময়, আর = এখনকার যেটা সময় লাগছে কত? 2 ঘন্টা কম। আর যেটা হচ্ছে গতিবেগ x + 5 = দূরত্ব তো 300 আছে, ওটা কমানো বাড়ে। বা x + 5 × 300 by x - 2 = 300। বা 300 by x × x - 2x plus 300 by x × 5 - 10 = 300। Okay. তো এরপরে কি হবে? বা 300 কারণ কি x x ক্যান্সেল, -2x plus 1500 by x - 10 - 300 = 0। বা a 300 cancel, -2x² plus 1500 -10x 0। এবার যেহেতু মাইনাস আছে কি করব? মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই, 2x² plus 10x minus 1500 = 0। তো দ্বিতীয় নম্বরটা মানে 6 এর, ওকে, তো 6 এর 3টা যে সলিউশনটা বেরোলো সেটা কি? একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম। ওকে,
তো এই ম্যাচটা এখানে শেষ হলো। এরপরটা দেখে নেব, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যে টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। আচ্ছা, তো এক ব্যক্তি একটি ঘড়ি 336 টাকায় বিক্রি করলো, কিছু টাকা দিয়ে ক্রয় করে। তারপরে ঘড়িটি যত টাকা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। যত টাকায় ধরে এক্স টাকায় ক্রয় করেছিলেন, তাহলে শতকরা এটা কিন্তু শতকরা নিয়ে গিয়ে তত টাকায় ওর লাভ হয়েছে। এবার পরের ম্যাচটা দেখে নেব। ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে কি হবে, ঘড়িটির বিক্রয় করে শতকরা লাভ 336 minus x by x into 100। ওকে, তো এখানে আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, তো এখানে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য ইন্টু 100। আর যখন শতকরা বলবে তখন কি হয়, ইন্টু 100 হয়। এবার শর্তানুসারে x is equal to 336 minus x by x into 100। ওকে, কেন কি, যে পরিমাণ তিনি যত টাকা ঘড়িটি যত টাকা ক্রয় করেছিলেন শতকরা সেই পরিমাণটাই লাভ হয়েছে। তাহলে কি হবে, এটার সাথে এটা ইকুয়াল হবে, বা x স্কয়ার is equal to 33600 minus 100x, বা x স্কয়ার plus 100x minus 33600 is equal to 0। তো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এইখানে এই ম্যাথটা শেষ হলো। এবার পরেরটা দেখে নেব। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে রতন মাঝি এখানে গতিবেগটা দেওয়া নেই, আর কিসের গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে, যেটা কিনা 2 কিলোমিটার পার ঘন্টায়, ঘন্টায় 2 কিলোমিটার। কি হবে, আমরা কি জানি যে স্রোতের যখন অনুকূলে যায় তখন কি হয়, যে ব্যক্তিটি স্রোতের অনুকূলে যাবে বা যাক না কেন, অনুকূলে গেলে কি হয়, তার সাথে স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যায়।
আর যখন প্রতিকূলে যায় তখন স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যায় কার গতিবেগ থেকে, যে বস্তুটি যাবে বা কোনো একজন গেলে তার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যায়। এবার যে দূরত্বটা গেছে আবার সেই দূরত্বটা ফিরে এসেছে, টোটাল কত সময় লেগেছে? 10 ঘন্টা সময় লেগেছে। এবার তাহলে আমরা পরে ম্যাথটা কি করে নেব? প্রথমে ধরে নেব যে রতন মাঝির গতিবেগ x কিলোমিটার/ঘন্টা। ওকে, ধরি রতন মাঝির স্রোতের গতিবেগ ঘন্টায় x কিমি। ধরি রতন মাঝির গতিবেগ x কিলোমিটার/ঘন্টায়। এবার স্রোতের অনুকূলে রতন মাঝির গতিবেগ স্রোতের গতিবেগ কত? যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্রোতের গতিবেগ যেটা থাকবে সেটা যে যাবে, মানে এখানে রতন মাঝি যাচ্ছে, ওর সাথে বলতে ওর গতিবেগের সাথে x যে তোমার স্রোতের গতিবেগটা থাকবে সেটা অ্যাড হবে। তো রতন মাঝির গতিবেগ কত? x প্লাস 2 স্রোতের গতিবেগ কিমি/ঘন্টা। ওকে, স্রোতের প্রতিকূলে রতন মাঝির গতিবেগ x - 2 কিমি/ঘন্টা। তো যখন স্রোতের অনুকূলে যাবে তখন কি হবে? যে স্রোতের গতিবেগটা অ্যাড হবে, আর যখন প্রতিকূলে যাবে স্রোতের বেগটা মাইনাস হবে। তো শর্ত অনুসারে দেখো এটা তো গতিবেগ, আর কি দেওয়া আছে? 2 ঘন্টা সময়, 10 ঘন্টা সময় লাগে। কখন? 10 ঘন্টা টোটাল সময় লাগে, মানে গিয়েছে 21 কিলোমিটার, আবার 21 কিলোমিটার এসেছে, দিয়ে কত? 10 ঘন্টা সময় লাগছে। আমি আগে বলেছি যে একটা ফর্মুলা, এটা কিন্তু সবসময় ব্যবহার হয়, দূরত্ব বাই সময়। তো এখানে এটা লাগবে। ওকে, সময় 10 ঘন্টা, দূরত্ব 21 কিলোমিটার, গতিবেগ দেওয়া আছে। তাহলে কি করতে হবে? টোটাল সময় দেখো, এটা অনুকূলে 21/x + 2 প্লাস 21/x - 2। তো দেখো এটা অনুকূলে গেছে, এটা প্রতিকূলে গেছে, কিন্তু দুটোই দূরত্ব কিন্তু একই গেছে। টোটাল কত সময় লেগেছে? 10 ঘন্টা। তাহলে এটা প্লাস এটা মানে গেল আবার ফিরে এলো, দিয়ে টোটাল সময় হচ্ছে 10 ঘন্টা। তাহলে এটা ফর্মুলা হচ্ছে, এখানে শর্ত অনুসারে এটা হয়ে গেল। তো x + 2 x - 2 21x - 42 plus 21x plus 42
is equal to 1 0. তো এখানে কি হবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে যাবে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর উপরে কি হবে 42 42 ক্যান্সেল হবে, তাহলে এটা 42x 21 plus 21 is equal to 10, বা 42x is equal to 10 x square minus 40, এটা হচ্ছে 2 এর স্কয়ার ছিল, বা 10x square minus 42x minus 40 is equal to 0. তো প্রত্যেকটা হচ্ছে 2 এর মাল্টিপল, তাহলে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 5x square minus 21x minus 20 is equal to 0. ওকে, তো এই ম্যাথটা এখানে শেষ হলো, এর পরেরগুলো পরের ভিডিওতে দেবো আমি। তো এখনকার মতো এটা থাক। ওকে, তো প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড লাইক দিস ভিডিও, তাহলে আমি আর একটু মোটিভেট হবো আরও ভিডিও তৈরি করার জন্য। আর থ্যাংক ইউ।